তাই জন্য ভেবেছি পরের দিন করাবো। ঠিক আছে, আজকে একটা হচ্ছে ল্যাদ খেয়ে গেছে এই ওয়েদারে। তার মধ্যে ঘরে জল ঢুকে গেছিল বৃষ্টির ছাঁটে। আমাদের একটা বারান্দায় ফুটো হয়ে মানে একটা জায়গা ফেটে গেছে, জল ঢুকে খাটের তলায় এইসব করছিলাম আমি এতক্ষণ। নেট এলো পরে শুরু করলাম। বাদ বাকি কই কি স্বাগতার তো বাবা মায়ের আবার শরীর খুব খারাপ, কোভিড হয়েছে। বিকি স্বাগত দুজনই বাকি। তোমাদের ব্যাচটা এত ছোট হয়ে গেছে মাঝে মাঝে ভুলে যাই এই ব্যাচটা বড় ছিল। যাই হোক আমি শুরু করি, তোমরা দেখো নোটসটা একটু ফলো আপ করো। যে টিউরিং মেশিন দেন যেখানে যেখানে আঁকতে হবে সেগুলো আমি এঁকে দিচ্ছি। তো বেসিক্যালি দেখো এই আমরা এন্ড অফ দ্য সিলেবাসে আছি আর কি, মানে শেষ জায়গায়। মানে এরকম নয় যে অটোমেটা সব শিখে গেলাম, এছাড়াও আছে আরো অনেক কিছু, বাট সেগুলো তো তোমাদের এই মুহূর্তে নেই। তো যেটা হচ্ছে টিউরিং মেশিনের যেটা হচ্ছে সে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ টিউরিং মেশিন বা হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ ইট, যদি এরকম কিছু কেউ জিজ্ঞেস করে। টিউরিং মেশিন ইজ আ মেশিন, মানে ডেফিনেটলি ইটস আ মানে কি বলবো ফর্মাল মেশিন, ব্যাপারটা হচ্ছে রিয়েল লাইফের না, ম্যাথমেটিক্যাল মডেল। মেশিন ইজ দ্য মেশিন দ্যাট দ্য মেশিন ফরম্যাট অফ আনরেস্ট্রিক্টেড ল্যাঙ্গুয়েজ। আগেই বলেছিলাম এখানে আমরা রিকার্সিভলি ইননিউমারেবল ল্যাঙ্গুয়েজ বা ইউজি গ্রামার ইউজ করি, মানে আনরেস্ট্রিক্টেড গ্রামার। That is, all types of languages are accepted by Turing machine. In 1936, this machine was proposed by A.M. Turing as a model of any possible combination and any computational process carried out by present day's computer can be done on Turing machine. মানে আগেও আমি বলছিলাম যেদিন যে টিউরিং মেশিনের স্ট্যান্ডার্ডাইজেশনটা এরকমই, বা ওর প্রিমিটিভ মডেল হওয়া সত্ত্বেও মানে প্রিমিটিভনেসটা এরকমই। যদি আজ পর্যন্ত কোনো প্রবলেম যেটা কম্পিউটার সলভ করতে পারে, মানে টিউরিং মেশিন সলভ করতে পারে, দ্যাট মে বি সলভ বাই কম্পিউটার। বাট যদি কোনো প্রবলেম এখনো অবধি টিউরিং মেশিন সলভ করতে না পেরেছে, সেটা হয়তো সলভ করা যায় না কম্পিউটার দিয়ে। কারণ মডার্ন যে আর্কিটেকচারটা কম্পিউটার, সেটা পুরোটাই ধরে নাও ম্যাক্সিমামটাই বেস হয়ে রয়েছে এটার উপর। Based on Turing machine, a new theory called theory of undecidable problems is developed. These type of problems cannot be solved by any computer. Turing machine is a model of present day's computer. We can say that if that is any problem uh, is not solved by Turing machine, that problem cannot be solved by computer. That is, there is does not exist any program or algorithm to solve it. মানে বেসিক্যালি টিউরিং মেশিন সলভ করতে পারছে না মানে হচ্ছে ওই প্রবলেমটাকে সলভ করার কোনো রকম প্রপার অ্যালগোরিদম নেই। হয়তো মেবি অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসছে বা কিছু হচ্ছে, সেরকম প্রপার অ্যান্সার নেই, মানে প্রসেস নেই বা অ্যালগোরিদম নেই। So define Turing machine, give a block diagram with specified function of each part of it, and what is the difference with Turing machine and two-way finite automata? এটা একটা কোয়েশ্চেন আসে, তাই জন্য এটা লেখা রয়েছে। তো টিউরিং মেশিনটা দেখো বেসিক্যালি টিউরিং মেশিনের হচ্ছে টাপেলস এর সংখ্যাটা একটু বেশি, কারণ টিউরিং মেশিনের রিডিং স্টাইলটাও একটু অন্যরকম, ইনপুট পড়া বা ইনপুট না পড়ার রিডিং স্টাইলটাও একটু অন্যরকম। তাই জন্য হচ্ছে এই গল্পটা আমি এখানেই করছি, কিছু একটা লেখা ছিল হয়তো। বেসিক্যালি দেখো লেখা আছে টিউরিং মেশিন ইজ আ শর্ট টিএম ইজ ডিফাইন্ড বাই 7 টাপলস কিউ সিগমা টেপ সিম্বলস ডেল্টা কিউ জিরো ব্ল্যাঙ্ক সিম্বলস ফাইনাল স্টেটস, এরকম লেখা আছে। ওয়্যার দেখবে এরকম ভাবে লেখা আছে, কিউ হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস, এটা হচ্ছে ফাইনাইট সেট অফ ইনপুট অ্যালফাবেটস, এটা ফাইনাইট সেট অফ অ্যালাউয়েবল টেপ সিম্বল। ঠিক আছে, অ্যালাউয়েবল মানে আমরা কোন কোন টেপ সিম্বল গুলোকে অ্যালাউ করছি, অ্যালাউয়েবল টেপ সিম্বল বোঝাচ্ছি টেপ সিম্বল কেন। ডেল্টাটা হচ্ছে ট্রানজিশন ফাংশন, কিউ জিরোটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এইটা হচ্ছে ইজ আ সিম্বল অফ দিস, মানে সিম্বল এটার মধ্যে এই টেপ সিম্বলের মধ্যে থাকে, এটাকে ব্ল্যাঙ্ক সিম্বল বলা হয় বাট কল্ড ব্ল্যাঙ্ক, কিন্তু এটা পার্ট অফ দিস, এন্ড লাস্টেরটা হচ্ছে ফাইনাল স্টেটস। এবার ডেল্টার যে ম্যাপিংটা থাকে সেটা হচ্ছে এরকম, কিউ ক্রস টেপ সিম্বল, মানে আমি কিউ এর থেকে টেপ সিম্বলের উপর দেখবো, যেখানে কিউ ক্রস টেপ সিম্বল আমাদের মুভমেন্ট হবে ইদার লেফট অর রাইট অর হল্ট, এটা মানেটা মাথায় রেখো, লেফট রাইট হল্ট, তার লেফটে যেতে পারে আর রাইটে যেতে পারে আর মেশিনটা হল্ট করতে পারে। ঠিক আছে, তো এখানে একটা বক্তব্য আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এরকম ভাবে ভাবতে পারো কেন আমি কিউ ক্রস স্টেপ সিম্বল লিখেছি, কারণ ইনপুটটা যেটা
ইনপুট অ্যালফাবেট যেটা, সেই ইনপুটটা বেসিক্যালি টেপ সিম্বলের মধ্যে আগে লেখা হয়ে যাবে। Then we actually going for this মানে এই লাইনটা হচ্ছে that is from one state by getting one input from the input tape the machine moves to the state writing a symbol on the tape and the moves to the left, right or halts মানে there is a semi infinite tape, generally এরকম semi infinite tape থাকে। সেমি ইনফাইনাইট এই কারণে বলা হচ্ছে কারণ ফুললি ইনফাইনাইট বলা হয় না, তার কারণ হচ্ছে হতে পারে যে একটা টেপের কোনো লিমিটেশন আছে, কিছু কিছু জায়গায় আবার সেটাকে আমরা ইনফাইনাইট ধরতে পারি। এরকম একটা যেরকম ক্যাসেট ছিল না, ক্যাসেট, তো তোমরা আগে কোনোদিন ক্যাসেট দেখেছো? এ পার্ট বি পার্ট টেপে ক্যাসেট লাগাতে হতো, হ্যাঁ, ওইখানে দেখবো ওই ক্যাসেটের একটা ব্রাউন কালারের রিল হতো, সেই রিলের একটা এ পার্টে 4টে গান, বি পার্টে 4টে গান, আমাদের ছোটবেলা ওটাতেই কেটেছে। তো দেন ধরে নাও আমরা ওরকম আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে করতাম, এবার ক্যাসেটের একটা পার্টের গান শেষ হয়ে গেলে একটা সাদা কালারের লাইন চলে আসে, যেখানটা অ্যাকচুয়ালি কোনো ম্যাগনেটিক ভ্যালু থাকতো না, ওই জন্য চি 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 করতো টেপটা। আবার ওটাকে আমরা ক্যাসেটটাকে উল্টো করে রিওয়াইন্ড করে দিলে আবার গান স্টার্ট হতো, রাইট? তো ঠিক সেরকমই ব্যাপারটা এখানেও একটা ইনপুট টেপ, দিস ইজ বেসিক্যালি নাথিং বাট ইনপুট টেপ, যেটা লেখা আছে দেখবে উই হ্যাভ আ ফাইনাইট কন্ট্রোল হেড, এটাকে হেড বলে, এফসি লিখলাম, এটাকে বেসিক্যালি রিড রাইট হেড বলে, আর ডব্লিউ হেড, ফাইনাইট কন্ট্রোল। মানে ধরো আমি একটা ইনপুট সাপোজ এইখান থেকে পড়লাম, সাপোজ ধরো এরকম গেছি, ইচ্ছা করে কাটলাম, এইখানে ইনপুটটা ধরো এ আছে, আমি ইনপুটটাকে পড়ে হয়তো বলা হলো যে ফাইনাইট কন্ট্রোলটা লেফটে যাবে এবং এই জায়গার ইনপুটটাকে এক্স করে দেবে, তাহলে কি দেখলো, দেখো স্টেট, ধরো মেবি কিউ জিরো স্টেটে আছে মেশিনটা, কিউ জিরো স্টেটে যদি এ দেখে তাহলে হয়তো কিউ ওয়ান স্টেটে যাবে, কিউ ওয়ান স্টেট এখন মুভমেন্ট করলো, এটাকে এক্স বলে রাইট করবে এবং ফাইনাইট কন্ট্রোলটা এক ঘর লেফটে মুভ করে যাবে, সরি রাইটে মুভ করে যাবে, লেফটে মুভ করা মানে এদিকে যেত, রাইটে মুভ করা মানে এদিকে। আর হল্ট জেনারেলি করে হচ্ছে যখন আমরা অ্যাকসেপ্টেন্স স্টেটে যাই, ব্ল্যাঙ্ক সিম্বল দেখে বা আমরা যেখানে খুশি হল্ট করাতে পারি, দ্যাট ডিপেন্ডস অন আস আমরা কিভাবে ওটাকে ইউজ করব। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, there is a certain question যেটা লেখা আছে, সেটা তোমরা পড়তেও পারো, বাড়িতে পড়ে মুখস্থ করে নিও, যে টিউরিং মেশিন consist of an input tape, read and write head and finite control. The input tape contains input alphabets with finite number of blanks at the left and right, মানে এখানে প্রচুর ব্ল্যাঙ্ক থাকতে পারে, এখানেও প্রচুর ব্ল্যাঙ্কস থাকতে পারে। দেন হচ্ছে দেখো যেটা হচ্ছে the read and write head, sorry, the read write head reads an input symbol from input tab and send it to the finite control. The machine must be in some state. Infinite control transitional functions are written, infinite মানে transition ফাংশনটা এখানে বলা থাকবে, written and according to the present state and the present input suitable transitional function is executed, মানে যেটা তোমাদের বললাম সেটা তো আমাদের ডিজাইনিং এর উপর ডিপেন্ড করছে যে আমরা কিভাবে ওটাকে ডিজাইন করবো, আমরা সেটাই আসবো। আর দেন আরেকটা বক্তব্য যেটা মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে upon the execution of a suitable transitional function the following operations are performed, দেখে নাও কি কি আছে। The machine goes into some state, writes a symbol in the cell of input tape from where the input symbol was scanned and moves the reading head in the left, right or halts, মানে আমরা কোনো কাজ করব, এদিকে যাব নয় ওদিকে যাব নয়, হল্ট করব, যেটা তোমাদের আমি বললাম কিছু রাইট করতে পারি, কিছু রাইট নাও করতে পারি, আবার সেম সিম্বলই রাইট করে দিতে পারি। জেনারেলি হয় কি, একটা কিছু রিড করলে সেখানে আমরা সেম সিম্বল যদি রাইট করি তাহলে আমি ধরো বললাম এ পড়ে এই রেখে দেবো, তাহলে এই রাইট করে দিলাম। But two-way finite automata has a movement in both left and right side like Turing machine, but the Turing machine both read and write operation done from and on the input tape, but for two-way finite automata only read operation is done, no write operation is done, no write operation so is done. And then a string is accepted by a Turing machine if the string is totally traversed and the machine halts. A string is accepted by two-way finite automata is the string is totally traversed and the machine reaches to the final state. এইখানে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের রিডিংটা মনে রেখো, টিউরিং মেশিনে যদি আমাদের ধরো এটা ইনপুট টেপ হয়ে থাকে, আমাদের এইখান থেকে ধরো শুরু করছে আমি পড়াটা, পুরোটা যেতে হবে, দেন আবার পুরোটা এসে কোনো জায়গায় দাঁড়াতে, মানে ইফ ইউ তোমার ইনপুট যেটা ধরো এখানে একটা ব্ল্যাঙ্ক সিম্বল দিয়ে ইনপুট শুরু হয়, এখানে একটা ব্ল্যাঙ্ক সিম্বল দিয়ে ইনপুট ধরো আমার আছে এ বি এ বি, যদি আমাকে এটা রিড আউট করতে হয়, আই নিড টু রিড দ্যাট হোল টোটাল, পড়ার পর আমি যদি সবকিছু যা চেঞ্জ করে অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ যদি আমি হল্ট করাতে পারি, দেন অনলি দ্য মেশিন অ্যাকসেপ্টস
অ্যাকসেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ, মানে এখানে ফাইনাল স্টেট ডেফিনেটলি থাকে, ফাইনাল স্টেটও রাখে, তো সেই হলটা ফাইনাল স্টেটে কি হবে সেই অনুযায়ী আমরা ট্রানজিশন করাতে পারি। বা যদি আমরা ফাইনাল স্টেট না রাখি বা ফাইনাল স্টেটের হিসাবে যদি না কাজ করি, যদি হল্ট কোনো একটা জায়গায় করাতে পারি সেই হিসাবে আমাদের করতে হবে। ডিফারেন্ট ওপিনিয়ন্স আছে এগুলোর উপর। তো আগের দিনই বলেছি ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন মানে কি। তো সেখানে দ্য ইনস্ট্যান্টেনিয়াস ডেসক্রিপশন অফ টিউরিং মেশিন রিমেম্বারস দ্য কন্টেন্টস অফ দ্য সেলস এট দ্য টেপ, এন্ড এখানে লিখে রেখেছি ইনস্ট্যান্টেনিয়াস ডেফিনেশনটা মানে কি। আমি পরের পেজে তার একটা এক্সাম্পল নিয়ে করেছি, তোমাদের ওই ইনস্ট্যান্টেনিয়াস ডেফিনেশনটা পরে বাড়ি মানে নিজে পড়ো মামুন দিয়ে। বিফোর উই লার্ন হাউ টু ডিজাইন আ টিউরিং মেশিন, আমি তোমাদেরকে টিউরিং মেশিন কিভাবে কাজ করে সেটা বোঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখো, show the movement of read write head and the content of the input tape for the string a b b a traversed by the following Turing machine। ভালো করে দেখো, আমার কাছে এরকম আছে একটা ইনপুট টেপ যেখানে কিছু ব্ল্যাঙ্ক সিম্বলস, এখানে ইনফাইনাইট ব্ল্যাঙ্ক সিম্বলস তোমরা ভাবতে পারো, যেখানে আছে কি a b b a এরকম কিছু আছে। এবং টিউরিং মেশিনটা দেখো ডিফাইন করা আছে কি আছে, যদি q0 বেসিক্যালি দ্য ইনিশিয়াল স্টেট বলছে, তো Q0 স্টেটে যদি A দেখে Q0 স্টেটেই থাকে, X রাইট করে এবং রাইটে যায়। ভালো করে বোঝো, এই যে ডেল্টা Q0 A এই লেখাটার মানে আমরা মেশিন গুলো এরকম ভাবেই ডিজাইন করব ট্রানজিশন ফাংশনের মাধ্যমে। আমরা চাইলে যেরকম ভাবে ডিএফএ করতে ওইভাবেও করতে পারি। Q0 তে আছে X এ রাইট করছে, রাইটে যায়, বাট আমি এই মোটিভটা মানে আমি এইটা বেশি সুবিধা হয় আমার কাজ করতে। আমি তোমাদের দুটোই করে দেখাবো, লাস্ট পেজে বোধহয় একটা দুটো ওরকম করেও দিয়েছি মেশিন ওইভাবে ডিজাইন, তো অসুবিধা কিছু হবে না। তো আমি চেষ্টা করব সব ধরনের দেখানো, আর যদি আমার কিছু মাথায় টিউরিং মেশিন আসে ডেফিনেটলি সেগুলো আমি দেখিয়ে দেব, অনেক ধরনের ভাবে করা যায়। তো এইটা হচ্ছে বোঝাচ্ছে। দেন হচ্ছে দেখো কি বলছে, মানে আমি যদি ফার্স্টে Q0 তে থাকি, Q0 স্টেটেই আছি, এটাকে X রাইট করছে এবং রাইটে ফাইনাইট কন্ট্রোলটা যাচ্ছে। আবার দেখো আমি বি এর মুভমেন্ট রাখছি, বি এর মুভমেন্ট রেখে আমি কি বলছি, যদি Q0 স্টেটেই থাকে বি দেখে তাহলে বি রেখেই রাইটে চলে যাবে। আবার দেখো কি বলছি, এরকম করতে করতে যখন আমি এরকম বা করতে করতে যখন এই ব্ল্যাঙ্ক সিম্বলটায় পৌঁছাবো, যদি ব্ল্যাঙ্ক সিম্বল দেখি তাহলে আমি কি করছি, Q1 স্টেটে যাচ্ছি, ব্ল্যাঙ্ক সিম্বলটাকে ব্ল্যাঙ্ক সিম্বলই রাইট করছি এবং লেফটে মুভ করছি। এবং তারপর আমি কি করছি কি Q1 স্টেটে রেসপেক্টে লিখছি, Q1 স্টেটে যদি বি থাকে তাহলে ধর আমি লিখছি Q1 স্টেটেই থাকছি, যেটা ওটাকে y তে কনভার্ট করছি এন্ড লেফটে মুভমেন্ট করছি। এন্ড আমি দেখো লিখছি যদি Q1 স্টেটে আমি a এর জায়গায় ধরো x পাবো, কারণ a গুলো কনভার্ট হতে হতে যাবে তোমার ইন টার্মস অফ, যখন আমি Q0 স্টেটে আছি Q1 স্টেটে যদি থাকি x যদি পাই তাহলে আমি Q1 স্টেটেই থাকবো, x টাকে x ই রাখবো, লেফটে করব। এন্ড আফটার দ্যাট ধরো আমি যদি Q1 স্টেটে ব্ল্যাঙ্ক সিম্বল পাই তাহলে আমি Q1 স্টেটেই থাকবো, ব্ল্যাঙ্ক সিম্বল রেখে মেশিনটাকে হল্ট করবো। এরকম একটা মেশিন ডিজাইন করে দিয়েছে। আমরা জাস্ট ফার্স্টে আউটপুটটা বোঝার চেষ্টা করব, কিভাবে আসছে বা কিভাবে বুঝছে যে এটা কি কাজ হচ্ছে। বেসিক্যালি এখানে সেম নাম্বার অফ এজ এন্ড বিস টাকে চেক করছে, তো কিভাবে কি চেক করব। তাহলে দেখো ফার্স্টে এইখানে আমি আছি, দেখো তোমরা আমি আইডিটা লিখেছি, কিভাবে লিখতে হয় সেটাও দেখেছি। ফার্স্ট ট্রানজিশন হচ্ছে, তাহলে দিস বিকাম এক্স, হ্যাঁ কি না, এই ট্রানজিশনটার জন্য। হ্যাঁ, এবং ফাইনাইট কন্ট্রোলটা এখানে চলে গেছে, আমি এখন স্টেট কততে আছি, Q0 তেই আছি। Q0 তে যদি বি পড়ে তাহলে বি রেখেই আমি দেখো আবার কোথায় চলে যাবো, রাইটে চলে গেছি। মানে এই ট্রানজিশনটার জন্য সেম ভাবে আবার এই ট্রানজিশনটাই Q0 স্টেটেই আছে, এই ট্রানজিশনটাই কাজ করবে, আমি এখানে যাব, রাইট? ঠিক। দেন এ যখন পেয়েছি Q0 স্টেটেই আছে, এটাকে আমরা কি করেছি, এক্স রেখে রাইটে চলে গেছি, রাইটে চলে গেছি। এবার রাইটে চলে যাওয়ার পর দেখো কি হচ্ছে, আমি এই ট্রানজিশনটাকে অকার করছি কি, তাহলে দেখো আমার এখন স্টেটটা ট্রানজিশন করে গেল Q1 এবং ব্ল্যাঙ্ক সিম্বলটাকে ব্ল্যাঙ্ক সিম্বল লিখি ও লেফটে মুভ করলো, রাইট? এবার দেখো এই ট্রানজিশনটা কাজে লাগছে, Q1 স্টেটে যদি x পাই x টাকে রেখে লেফটে মুভ করব। দেন এই ট্রানজিশনটা কাজে লাগছে, Q1 স্টেটে যদি y পাই b পাই তাহলে ওটাকে y তে কনভার্ট করে আমি বাঁদিকে মুভ করব। এরকম Q1 স্টেটে যদি আবার b পাই তাহলে এইটাকে y তে কনভার্ট করে আমি বাঁদিকে মুভ করব। Q1 স্টেটে যদি x পাই তাহলে আমি আবার লেফটে মুভ করব এবং Q1 স্টেটে যদি আমি ব্ল্যাঙ্ক পাই তাহলে আমি হল্ট করে যাব। তাহলে এই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করছে, রাইট? বাট কিভাবে টিউরিং মেশিন কাজ করে সেটা বুঝতে পারলে, মানে রিডিং
এবং চেঞ্জিং ক্যাপাসিটিটা এইভাবে হবে, মানে আমাদের একবার টোটালটাকে ট্রাভার্স করতে হবে, দেন ব্যাক করতে হবে, আবার ট্রাভার্স করতে হবে, আবার ব্যাক করতে হবে, এইভাবে কাজটা হবে, ঠিক আছে? তো সেইটার আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, যে পরের মেশিনটাই যেটা আমি তৈরি করছি। এবার আমরা মেশিন ডিজাইনিং এ যাচ্ছি। তো মেশিন ডিজাইনিং এ দেখো তোমাদের যাতে সুবিধা হয় প্রথম থেকে বুঝতে, কারণ এই টিউরিং মেশিন একটু কঠিন জিনিস, তাই জন্য আমি প্রত্যেকটা লাইন ট্রানজিশন কেন ওরকম করছি সেটাকে আমি লিখেছি। তো দেখো ফার্স্টে এইটার জন্য আমাকে করতে হবে a to the power n b to the power n where n greater than equals to 1. তো দেখো এটা ব্যাপারটা হচ্ছে কি, the string consists of two types of input alphabets, a আর b, right? and number of a's is equal to the number of b's, এটা আমরা জানি যে n এর ভ্যালু যা হবে না, a এর যতগুলো হবে b ও ততগুলো হবে। in the language set there is at least one and at least one b, মানে ইনিশিয়াল স্ট্রিংটা বলতে পারি ab, একটা স্ট্রিং হবেই। তো কি করা হচ্ছে দেখো, ট্রাভার্স এইটার লজিকটা আমি কি করতে পারি, এটা যদি ধরো আমার একটা লজিক হয়, মানে ধরো এরকম যদি একটা হয়, ব্ল্যাঙ্ক সিম্বল লাগছে, ধরো আমি যদি এটাই যেটা করেছি এখানে ট্রিপল বি যদি হয়, তাহলে দেখো আমি কি করতে পারি, কিভাবে এই লজিকটা ভাবতে পারি এই এক্স ওয়াই কনভার্ট করে, বা কিভাবে আমি চেক করব যে তিনটে এ তিনটে বি আছে, মানে সেম নাম্বার অফ এ সেম নাম্বার অফ বি আছে। দেখো আমি লিখছি ট্রাভার্স দ্য লেফট মোস্ট এ এন্ড রিপ্লেস দিস বাই এক্স। আমি ফার্স্টে এটাকে ট্রাভার্স করছি এন্ড এটাকে আমি রিপ্লেস করছি বাই এক্স, এন্ড দেন ট্রাভার্স দ্য রাইট টু ফাইন্ড দ্য লেফট মোস্ট বি। তো লেফট মোস্ট বি কোনটা তোমার, এইটা হবে, রাইট? আমার ফার্স্ট লেফট মোস্ট বি এইটা, এই বিটা। তাহলে এই লেফট মোস্ট বিটাকে আমাকে খুঁজে বার করতে হবে, when it is found replace b by y, দেন আমি আবার ব্যাক করে আসবো a খোঁজার জন্য, এটাকে আবার x করব এন্ড নেক্সট লেফট মোস্ট b টাকে আমি y করব, দেন আবার আমি ব্যাক করে আসবো এইখানে x টাকে এন্ড আবার এটাকে গিয়ে আমি এটাকে আবার y করব। ক্লিয়ার? এবার ধরো এই যে ব্যাক করতে করতে, মানে দেখো সেইভাবেই লেখা রয়েছে যে when it is found the traverse to the left, replace it and traverse left to the find the next a, and when traversing the left x is found, then the next a is the a after the traversed x, so traverse the right again and replace a by x and traverse right to find the next b। এইখানে অবধি এই অবধি করলাম, কিন্তু এখনো তুমি বলতে পারো স্যার যদি কেউ চারটে এ দিয়ে দেয় বা তিনটে বি দেয়, সেখানেও তো এরকম যখন ফিরবে এই এটাকে পেয়ে আবার এক্স করে আবার এখানে খুঁজতে চলে যাবে, তখন এই জায়গাটায় আমরা কিছু কন্ট্রোল করব, সেই কন্ট্রোলটা শেখাচ্ছি। আলটিমেটলি ফার্স্টে দেখো তোমরা এখন দুটো কোয়েশ্চেন করতে পারো, স্যার এই এটার পর এই এটাইকেই আমি খুঁজে পাবো কি করে। আমি দেখো কিরকম ভাবে করতে পারি, এ এ এ ট্রিপল বি আছে, ফার্স্টে এটাকে এক্স করে এটাকে ডবল এ রেখে দেখো আমি এইটাকে ওয়াই করেছি। এবার এখান থেকে যখন ব্যাক করছি আমি এক্স অব্দি আসবো, ঠিক তার পরেই মুভমেন্ট করে যাব, যখনই এক্স অকার করবে তার পরের মুভমেন্টটাই কি হবে, এ হবে। তো যদি স্ট্রিংটা ঠিক থাকে, হ্যাঁ, তাহলে দেখো আমি ফার্স্টে ট্রানজিশনটা কি লিখছি, তাহলে ফার্স্ট আমি ইনিশিয়াল স্টেট ধরো Q0 নিচ্ছি a তে যদি পড়ে, তো Q0 a তে দেখো when the leftmost a is traversed that is replaced by x and the head moves to the one right, তাহলে আমার কি লেখা উচিত বলো? আমি একটা স্টেট চেঞ্জ করলাম কারণ আমি একটা এ দেখেছি সেইটা মনে রাখার জন্য, হ্যাঁ কি না? মনে রাখার জন্য দেখো স্টেটটা চেঞ্জ করলাম, যদি আমি সেম স্টেটেই বারবার লুপ ঘোরাতাম আমি কি মনে রাখতে পারতাম এটা কোন এ? না তো। না না, ঠিক। তাহলে ভেবে দেখো এটা যদি a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এর জেনারেল হিসেবে ভাবি, আমার একটা এ দেখা হয়ে গেছে, তাহলে আমার n-1 খানা এ পড়ে থাকা উচিত এই টেপটার মধ্যে, সেটাকে আমাকে পুরোটা ট্রাভার্স করে চলে যেতে হবে, রাইট? কারণ আমাকে তো ফার্স্ট বিটাকে খুঁজতে হবে। The machine needs to search for the leftmost b. Before that b, there exists one number of a's, and those a's are traversed by. Can I write this line? দেখো Q1 a যদি থাকে, আমি বললাম আমি Q1 a তেই থাকছি, কারণ দেখো আমার মনে রাখার দরকার নেই কতগুলো এ আছে, এবং রাইটে চলে যাচ্ছি। ঠিক? এতটা বোঝা গেল? স্যার Q1 কেন করে দিলে? Q1 মানে সেম লুপে সেম আছে। দেখো Q0 তে মানে ব্যাপারটা হচ্ছে, দেখো আমি যদি মেশিনটাকে এঁকে করার চেষ্টা করি তাহলে এরকম হয় দেখতে, সেটাকেও দেখাচ্ছি। ধরো এটা বেসিক্যালি ইনিশিয়াল স্টেট,
আমি বলেছি হচ্ছে এরকম যে যদি আমি এ দেখি এক্স রাইট করব রাইটে যাব এরকম ভাবে লিখতে হয়, আমি কিউ ওয়ানে গেছি। এবার দেখো ফার্স্ট এটাকে তুমি এক্স তে কনভার্ট করে গেছো, এবার যত খুশি এ অকার করুক তোমার তো কিছু যায় আসে না, তোমার বি পড়লে সেটা একটু মনে রাখতে হবে যে আমি ফার্স্ট বিটা দেখেছি, হ্যাঁ কি না? হুম। তাহলে আমি এখানে বলতে পারি না এ দেখলে এ দেখে আমি রাইটে চলে যাব? হ্যাঁ। তাহলে সেলফ প্রুফই হওয়া উচিত, কেন আমি অন্য স্টেট নেব, তাই না? হুম হুম। হ্যাঁ। ঠিক। বাট এরপর দেখো এইখানে দেখো, তার মানে যদি ধরো আমি আগের এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে যদি কাজ করি, অবশ্যই এটাকে কখনো এরকম করবে না, এরকম করবে ব্ল্যাঙ্ক ট্রিপল এ ট্রিপল বি, এটাকে করতে করতে যাও তাহলে বুঝতে পারবে। এই এটা তাহলে কি এখন এক্স এ কনভার্ট হয়েছে এই এই ট্রানজিশনটা বা এই ট্রানজিশনটা, সবাই এগ্রি হ্যাঁ। করছো তো? তাহলে আমার এখন ফাইনাইট কন্ট্রোলটা এখানে এসছে, ফার্স্টে এখানে ছিল, তারপর এখানে এসছে। এবার আসার পর দেখো ভালো করে দেখো, আমি এই সেলফ লুপটা যদি লাগাই, কিউ এখন ফার্স্টে এইখানে কিউ জিরো স্টেট ছিল, এখন কিউ ওয়ান স্টেটে আছে, কিউ ওয়ান স্টেটে এই এটা পড়লে এটাকে মুভ করে এখানে গেল, এই এটাকে মুভ করে এখন এখানে এসছে, তাই তো হবে? তাহলে এইটা দুবার ঘুরবে তো এই লুপটা, হ্যাঁ। এই ট্রানজিশনটা দুবার হলো। ওকে, এরপর দেখো তার মানে কি আমার কিউ ওয়ান স্টেটেতে কি ফার্স্ট লেফট মোস্ট বিটা অকার করবে। when the leftmost b is traversed the state q1, that b is the replaced by y and the state changed to q2 and the head moved to one left। তাহলে আমার দেখো এই বিটাকে যখন আমি এই বিটার কাছে ফাইনাইট কন্ট্রোলটা রেখেছি, ভালো করে ভেবে বলো আমার এটাকে কি করা উচিত? এটাকে ওয়াই করে কি রাইটে যাওয়া উচিত না লেফটে আসা উচিত? এইটাকে আমার কি করা উচিত বলো? রাইটেই যাওয়া উচিত। রাইটে যাব? হ্যাঁ। ফিরতে হবে না আবার এইগুলোকে দেখতে ফিরতে হবে না? তুমি তো একটা এর রেসপেক্টে একটা বি পেয়ে গেলে। কিন্তু কিন্তু ওগুলোকে তো আমরা চেক করেছি সেলফ লুপে। চেক কি করলে? তুমি খালি এগুলোকে বাইপাস করলে, এই আচ্ছা। এটার হ্যাঁ। রেসপেক্টে তুমি এখন এই বিটাকে খুঁজতে চাইছো, তারপর তো আবার এই এটাকে খুঁজে বার করতে হবে, দেন এই বিটাকে ট্রাভার্স করবে, হ্যাঁ কি না? হুম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? কিউ ওয়ান বি যদি হয় আমি কিউ টু বলে একটা স্টেট নেব, কারণ ফার্স্ট বি দেখেছি মনে রাখবো, সেটাকে আমি ওয়াইতে কনভার্ট করবো, দেন এল এ ফিরবো। তাহলে এই দেখো এইখানে কি হচ্ছে, তার মানে কি লিখতে পারি, যদি বি দেখা হয় ওয়াইতে কনভার্ট করো এন্ড এল এ ফেরো, তাহলে কিউ টু। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, এটা ওয়াইতে কনভার্ট হলো, ফাইনাইট কন্ট্রোলটা আবার এইখানে এসে গেল, রাইট? এবার তোমার কোয়েশ্চেন আসবে, স্যার আমি কত দূর বুঝবো যে আমি তো এখানে এক্সটা দেখেছি, তারপরে এই এটা আমি এই এটাকে আইডেন্টিফাই করবো কি করে? তাহলে সেটা কিভাবে আইডেন্টিফাই করব, সেটার জন্য আমরা একটা জিনিস লিখবো। তাহলে এবার দেখো কিউ টু তে আমার কি করা উচিত, ভালো করে বোঝো। কিউ টু তে আমার তাহলে কি করা উচিত? কিউ টু তে এবার আমি এ দেখছি, কিউ টু তে এ দেখছো তো, এখন তো কিউ টু স্টেটে আছো, তো দেখো হ্যাঁ। দেন ইট নিডস টু সার্চ ফর দ্য সেকেন্ড ডে, আমার এই সেকেন্ড এই এটাকে খুঁজতে হবে, রাইট? হ্যাঁ। এন্ড স্টার্টিং ফ্রম কোথা থেকে, এইখান থেকে আছে, তাহলে স্টার্টিং ফ্রম লেফট, এই সেকেন্ড ডে মানে কি স্টার্টিং ফ্রম লেফট, এটা সেকেন্ড ডে হচ্ছে। The first day is replaced by x, that means the second day exists after x, হ্যাঁ কি না? হুম। তাহলে আমাকে কি এখন রাইট মোস্ট এক্সটাকে খুঁজে বার করতে হবে ফার্স্টে? হ্যাঁ। ভাবো লজিক্যালি ভাবো। হুম হুম। তাহলে after traversing the leftmost b the hand moves to the left to find the rightmost x। তাহলে আমি এক্সটাকে কি করে খুঁজে বার করবো? তাহলে কি, যদি এখন তো এ অকার করে রেখেছে, তাহলে এ যদি থাকে আমি ওটাকে এই রেখে লেফটে মুভ করব। তাহলে কিউ টু তে আবার একটা সেলফ লুপ করলো, কিসে? এ থাকলে এই পড়বে কিন্তু লেফটে মুভ করবে, মুভ করলো, এরকম মুভ করতে করতে দেখো এইখান থেকে মুভ করে এইখানে এলো, এইখান থেকে মুভ করে এখন ফাইনাইট কন্ট্রোলটা এইখানে এসছে। এবার কি হচ্ছে, কিউ টু তে দেখো আমি এক্স দেখতে পাচ্ছি, কিউ টু স্টেটে যদি আমি এক্স দেখতে পাই, ভালো করে ভেবে দেখো আমার এ কে এক্স এ কনভার্ট করার দায়িত্ব কার? কিউ জিরো স্টেটের তো। হ্যাঁ। তাহলে আমি এটা করে দেবো কি, কিউ জিরো স্টেটে যাব, এক্সটাকে এক্সেই রাখবো, রাইটে চলে যাবো। তাহলে দেখো কিউ টু থেকে আমি একটুখানি মুছি মেশিনটা, তাহলে উপরে ড্র করা হয়ে যাবে, তোমরা চাইলে মেশিনটা তখন ড্র করে নিতে। এই বাবারে একটা মুছে গেল, কি ছিল গো এটা? কিউ জিরো,
তাহলে Q2 থেকে আমি একটা Q0 এর দিকে টেনে দেব। কি দেব? যদি x পাই, x তাই রেখে এক্স এই রাইটে থাকবো, মুভ করব। রাইটে যাবো। x পাই, হ্যাঁ। তাহলে এখন আমার মেশিনটা কোথায় এসে দাঁড়ালো? এইখানটায় দাঁড়ালো, রাইট? তাহলে দেখো এইটা দিয়ে আবার এটা x এ কনভার্ট হয়ে যাবে হ্যাঁ। এন্ড রাইটে চলে যাবে। হুম। কিন্তু Q1 এতে দেখো এখন নতুন Y একটা পাবে। জিনিস তৈরি হচ্ছে, y পাচ্ছে, কারেক্ট। The traversal of the second B onwards the machine has traversed y. তাহলে আমাকে একটা নতুন ট্রানজিশন লিখতে হবে কি Q1, y, তাই তো? তাহলে Q1, y পেলে আমার কি করা উচিত? y রেখে সেটাকে রাইটে চলে যাওয়া উচিত, কারণ আমি জানি কি y এর পরেই আমি b পাবো, বি আছে। হুম। ঠিক? তাহলে দেখো Q1 এ আমার আরেকটা তাহলে সেলফ লুপ অ্যাড হচ্ছে। জেনারেলি ওটাকে তোমরা চাইলে এরকম ভাবেও লিখতে পারো, আবার নইলে এরকম ভাবে পাশে আরেকটা ট্রানজিশন অ্যাড করে দিতে পারো, y, y আর। বোঝা গেল? হুম। y, y আর হলো। তাহলে এইখানে আমার এখন এসে দাঁড়িয়েছে, রাইট? এবং Q1 স্টেটে b পেয়েছে, Q1 স্টেট কোথায়? Q1 স্টেটে b পেয়েছে, এটাকে আবার y করে দিয়েছে এবং ব্যাক করে এখানে আবার y তে এসেছে। দেখো তাহলে Q2 স্টেটে আবার একটা y অফার করছে, রাইট? কারণ এখানে তো এটা Q2 স্টেটে কনভার্ট হয়ে গেছে, তাহলে আমাকে একটা কি লিখতে হবে? Q2 স্টেটে y লিখতে হবে। তো Q2 স্টেটে y পেলে আমার কি করা উচিত? Q2 স্টেটেই থাকা উচিত, y রাখা উচিত এবং লেফটে ফিরে আসা উচিত। তাহলে আমি এখানে একটা ট্রানজিশন অ্যাড করব, y টু y, আর মুভমেন্টটা হচ্ছে লেফট, y কে y রেখে লেফটে মুভ করছি। তাহলে এবার তোমরা ভালো করে ভেবে দেখো, এই যে যে কটা আমি ট্রানজিশন লিখেছি এখানে সবকটা x আর সবকটা y তে কনভার্ট হয়ে যাবে, রাইট? হবে তো? হ্যাঁ স্যার। ঠিক। এবার একটু ভাবতে হবে লজিকটা। সেই লজিকটা হচ্ছে তোমার কোন জায়গায় ঝামেলাটা হচ্ছে। ঝামেলাটা হচ্ছে এই লাস্ট y তৈরি করে আসার পর আমি Q0 তে a দেখলাম, Q1 এ তো ওয়াইফাই সবকিছু দেখার পর ভালো করে দেখো, যেটা আমি পয়েন্টটা লিখেছি, when all a's are traversed the state is Q0 because before that the state was Q2 and the input was x। কারণ ভেবে দেখো এই y টাও যখন আসবে, এই y টাও ধরো যখন এলো, এই y টাও যখন কাজ করেছে, তখন এই y টা যখন কনভার্ট হয়েছে তখন Q2 তে আছে, Q2 তে এবার y করছে লেফট শিফট করছে, Q2 তে y করছে লেফট শিফট করছে, Q2 তে y করছে লেফট শিফট করছে, Q2 তে যখন x করছে তখন রাইট শিফট করছে, কিন্তু স্টেটটা কি হয়ে যাচ্ছে? Q0 তো। কারণ এই তিনটে y আসার পর এইখানে Q2 তে x পড়বে, তখন Q0 স্টেটটা নেবে এবং ও তখন এই জায়গাটায় দাঁড়িয়ে থাকবে, তাই তো? হ্যাঁ। তাহলে আমার Q0 স্টেটেতে এখন দেখো y অকার করছে না? y ওভার করছে না x? y অকার করছে, কারণ তোমার দেখো ভালো করে ভেবে দেখো, আমি যদি লিখি ছবিটা ভালো করে আরেকবার y পে তো আমরা শিফট করলো লেফটে। না, এই দেখো ব্লাইন্ড, আবার ব্লাইন্ড করছি, এ এ এ। এবার তোমরা নিজেরা বলো, এবার ফার্স্টে বলো কি হলো? এইটা এক্স, আমি আলাদা কালি নিচ্ছি, এবার তোমরা বলো, কেউ একজন বলো। এইটা এক্স এ কনভার্ট হয়েছে এইটার মাধ্যমে, তাই তো? তখন Q0 ছিল, Q1 হলো ফার্স্ট স্টেটে, Q1 এ a পাচ্ছি, মুভ করছি মুভ করছি, Q1 এ b পাচ্ছি, y তে করে ব্যাক করছি, রাইট? ব্যাক করছি, তখন ব্যাক যখন করছি তখন স্টেটটা কি হয়ে যাচ্ছে? Q2। Q2 তে a পেলে a রেখেই মুভ করছি, Q2 তে a পেলে a রেখেই মুভ করছি লেফটে, Q2 তে x পেলে Q0 তে চলে যাচ্ছি কিন্তু এইখানে থাকছে, ঠিক? এই এটাকে আবার Q0 x করছে, Q1 এ যাচ্ছে, মুভ করছে y পেলেও মুভ করছে, এইটাকে y করছে, ঠিক? আবার Q2 তে আসছে, Q2 তে y পেলে মুভ করছি লেফটে, আবার মুভ করছি লেফটে, a পেলেও মুভ করছি, x পেলে Q0 তে চলে গিয়ে দাঁড়াচ্ছি, তাই তো? রাইটে মুভ করছি।
দেন কিউ জিরো এটাকে আবার এক্স এ কনভার্ট করছে এবং কিউ ওয়ান স্টেটে যাচ্ছে, কিউ ওয়ান স্টেটে গিয়ে আবার ওয়াই পেলে মুভ করছি, ওয়াই পেলে মুভ করছি, যেই বি পাচ্ছি এটাকে ওয়াই তে কনভার্ট করে আমি কিউ টু তে চলে যাচ্ছি, কিউ টু তে আবার ওয়াই পাচ্ছি, ওয়াই পেলে মানে ওয়াই তে কনভার্ট করে লেফটে আসছি, ওয়াই তে কনভার্ট করার পর আমি কি করছি, তোমার কিউ টু তে যদি ওয়াই পাই দেখো লেফটে আসছে, কিউ টু তে যদি ওয়াই পাই লেফটে আসছে, কিউ টু তে যখন এক্স পাচ্ছি তখন কোথায় যাচ্ছি, কিউ জিরো তে যাচ্ছি, কোন ইনপুটে দাঁড়াচ্ছি, ওয়াই তে না? ক্লিয়ার? তাহলে বলো কি করা উচিত? তাহলে এই জায়গাটার মানেটা কি? তুমি দেখো প্রত্যেকটা এর রেসপেক্টে প্রত্যেকটাকে বি কে দেখে নিয়েছো, এবার খুব ভালো করে ভেবে দেখো যদি তিনটে এর জায়গায় চারটে এ তিনটে বি থাকতো, তুমি কি এখানে কি পেতে? এ পেতাম। এ পেতে। তাহলে কিউ টু তে এ পেলে কি হতো, এ রেখে এখানে যেত, রাইট? ওখানে গিয়ে দেখতো দেখো কনভার্ট হয়ে কিউ যায়। ওয়ানে গিয়ে ব্ল্যাঙ্ক সিম্বল পেয়ে যেত, কিউ ওয়ানে ব্ল্যাঙ্ক সিম্বলের কোনো ট্রানজিশন আছে? না। কারণ এইগুলো অলরেডি এক্স এ কনভার্ট হয়ে গেছে, এইখান থেকে এটা কিউ ওয়ান, এটা ওয়াই 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 হতো, ওয়াই হয়ে গিয়ে এখানে কি হতো তোমার ব্ল্যাঙ্ক সিম্বলে চলে যেত, তো ব্ল্যাঙ্ক সিম্বল কিউ ওয়ানে নেই, তার মানে মেশিন ওখানে দেখবে হুব্বা হয়ে যেত, ঠিক আছে? মানে ওইখান থেকে নন হল্ট করতো না মেশিন, তাহলে আমার বেসিক্যালি বুঝতে পারতাম যে মেশিনটা স্ট্রিংটা অ্যাকসেপ্টেড নয়। বা সেম ভাবে যদি দুটো এ তিনটে বি থাকতো, এইখানে আমার কোনো জায়গায় প্রবলেম অকার করতো, রাইট? তাহলে দেখো কিউ জিরোতে যদি আমি ওয়াই পাই তাহলে আমি কি বলতে পারি, আমি কিউ জিরোতে যদি ওয়াই পাই কিউ থ্রি স্টেটে যাচ্ছি, ওয়াইটাকে ওয়াই রাখছি এবং রাইটে মুভ করছি, কারণ দেখো আমি এই ব্ল্যাঙ্ক সিম্বলটা থেকে হল্ট করাতে পারি। ক্লিয়ার? দেখো লেখা আছে দ্য হেড মুভস টু দ্য ওয়ান রাইট টু গেটস এ এ ওয়াই, গেটিং আ ওয়াই মিন্স অল এজ আর ট্রাভার্সড এন্ড সাম অফ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে তুমি বুঝতে পারবে যে কিউ জিরো, এবার যখন কিউ জিরোর ইনপুট এক্সট্রার পরে তুমি যখন কিউ জিরোতে ওয়াই পাচ্ছ তার মানে কি তোমার সব যা যা স্ট্রিং ছিল সবই ট্রাভার্স করা হয়ে গেছে, তো আর কোনো এ বাকি নেই বেসিক্যালি। তো সেক্ষেত্রে কি হয়, মানে and getting y means all are মানে all a's are traverse and same number of b's are traverse, so traversing right if at last the machine gets no blank symbol but the মানে no b but the blank symbol of the machine halts, তো ট্রানজিশনাল ফাংশনটা এরকম হবে, তাহলে q3 তে y, তার মানে আমি q0 থেকে এরকম একটা বলতে পারি যে যদি আমি কিউ জিরো তে ওয়াই দেখি, ওয়াই রেখেই রাইটে মুভ করব, সেটা কিউ থ্রি তে গেল, তাহলে দেখো আমার এবার কিউ থ্রি তে ওয়াই অকার করতে পারে, যদি কিউ থ্রি তে ওয়াই অকার করে তাহলে আমি কি বলবো, আমি কিউ থ্রি তেই থাকবো এবং ওয়াই পেলে ওয়াই রেখেই রাইটে মুভ করব, মানে আমি এরকম বলতে পারি যে ওয়াই কে ওয়াই রেখেই আমি রাইটে মুভ করছি। অ্যান্ড কিউ থ্রি থেকে দেখো আমি কি বলতে পারি, যদি আমি ব্ল্যাঙ্ক সিম্বল পাই, আমি যদি ব্ল্যাঙ্ক সিম্বল পাই তাহলে আমি ওইটাকে ব্ল্যাঙ্ক সিম্বলটাকে ব্ল্যাঙ্কই রাখবো, দিয়ে হল্ট করিয়ে দেবো, সেখন কিউ ফোরে গিয়ে আটকে যাবে, ঠিক আছে? এবং এটাকে আমি ডবল কোটেশনে দেবো যেহেতু ফাইনাল ডবল সার্কেল লাগবে ফাইনাল স্টেট, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, কিউ থ্রি তে যদি আমি ব্ল্যাঙ্ক সিম্বল পাই তাহলে আমি কিউ ফোরে যাব, ব্ল্যাঙ্কটাকে ব্ল্যাঙ্ক রাখবো এবং হল্ট করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেখে নাও কোয়েশ্চেনটা যেভাবে আমি সলভ করেছি, নোটসটা একবার দেখে নাও। কারণ ওটা একটু বড় হবে, ঠিক আছে? বড় হবে বলে আমি লিখে রেখেছি ওরকম সুন্দর করে, মানে ছটা মোটা স্টেট হবে এবং প্রত্যেকটা অনেকগুলোর করে ট্রানজিশন থাকবে, ওটা বাড়িতে প্র্যাকটিস করে আমি লজিকটা বলে দিচ্ছি কি হবে। ডাব্লিউ ডাব্লিউ টু দি পাওয়ার আর মানে রিভার্স ল্যাঙ্গুয়েজ, তাই তো? তো ধরো ব্ল্যাঙ্ক সিম্বল, ব্ল্যাঙ্ক সিম্বল যদি থাকে, সহজ হিসাবে বলি, যে কোনো একটা সহজ স্ট্রিং নিয়ে, ধরো আছে এ বি বি এ,
এই এটাকে যখন এক্স এ কনভার্ট করে আবার পুরো এই ব্ল্যাঙ্ক সিম্বল অবধি যাব, দেন ফেরার পথে এই এটাকে এক্স এ কনভার্ট করব, দেন পুরো এই এক্স অবধি ফিরবো, ফেরার পর যখনই পাবো বি বা এ যেটাই পাই বিটাকে আমি ওয়াই তে কনভার্ট করবো, দেন আবার এই ব্ল্যাঙ্ক সিম্বল অবধি যাব, দিয়ে ফিরবো যখন, তখন এইটাকে ওয়াই তে কনভার্ট করবো। মানে যেরকম ভাবে ম্যাডামটাকে চেক করো প্যালিন্ড্রম এম এম এ এ ডি ডি, এই লজিকটাই করতে হবে। বোঝা গেল? তোমরা চাইলে হ্যাঁ এই ডেসক্রিপশনটা মানে আইডিটা দেখে নিয়ে আইডিয়া করতে পারো কি করে লেখা আছে। আর ওপরের টেবিলটাও আরেক ধরনের রিপ্রেজেন্টেশন অফ ট্যাবুলার ফরম্যাটে টিউরিং মেশিনকে রিপ্রেজেন্টেশন করা। যে দেখো কিউ জিরোতে এ পড়লে আমি এক্স এ কনভার্ট করে রাইটে চলে যাচ্ছি, রাইটে চলে গেলাম। দেন কিউ ওয়ানেতে দেখো এ পড়লে আমি ওটাকে এই রেখে দিচ্ছি, এই রেখে দিচ্ছি, এই রেখে দিচ্ছি। বিও পড়লে ওটাকে বি রেখে দিয়ে চলে যাচ্ছি, কারণ নেক্সট সিম্বলকে আমার দেখার দরকার নেই। কারণ আমি জানি কি, যদি আমার এ বি স্ট্রিংটা হয়ে থাকে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ টু দি পাওয়ার আর কি হবে, বি এ, তাহলে আমি এই এটার রেসপেক্টে এই এটা পাবো। Until and unless I got a blank symbol, I should move to the right, and after I got a blank symbol, I come back to left, and on that time I should convert this a2 as a scene a, মানে এই এটার রেসপেক্টে আমি এই এটা পেয়েছি। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বুঝেছি। দেখবে আমি ওই রকম করতে করতে গেছি, যখন ব্ল্যাঙ্ক সিম্বলটা পাচ্ছি তখন দেখবে আমি ট্রানজিশন করেছি। ঠিক আছে, কিউ টু তে চলে গেছি সম্ভবত, এবং কিউ টু তে যখন গেছি, যখন আমি কিউ টুর রেসপেক্টে এ পাচ্ছি, তখন আমি সেটাকে এক্স এ কনভার্ট করছি এবং কিউ থ্রি স্টেটে চলে যাচ্ছি এবং লেফটে ব্যাক করছি। আফটার দ্যাট আমি আবার পুরোপুরি ট্রাভার্স করছি আনটিল আই গটা এক্স। যখন আমি এক্স পাচ্ছি তখন ওটাকে আমি আবার নিয়ে যাচ্ছি হচ্ছে তোমার বি তে, ওইভাবে কন্টিনিউয়াসলি চলবে। বি তে পাবো, বি পেলে সেটাকে আবার মুভ করাবো সেই অনুযায়ী। আমি আবার কিউ জিরোতে নিয়ে আসবো, মানে যতক্ষণ না এক্স পাচ্ছি ততক্ষণ আমি মুভ করাবো, যে এই এক্স পেয়ে গেলাম আমি কিউ জিরোতে নিয়ে আসবো। বি পেলে সেটাকে আমি ওয়াই করে, দেখো আরেকটা স্টেট, বেসিক্যালি দুটো ফ্লো, মানে এর জন্য একটা ফ্লো হবে আর বি এর জন্য একটা ফ্লো হবে। এরটা একটা সলভ করবো, একটা বি এর জন্য ওয়াই দিয়ে সলভ করবো, ওই জন্য কিউ ফোর একটা স্টেট নেওয়া হয়েছে যেটা বিটাকে কনভার্ট করাতে শুরু করবে। আনটিল এন্ড আনলেস আই গট লাস্ট, দেখবে একদম ব্ল্যাঙ্ক অবধি যাবো, গিয়ে আমি বি এর কাছে ফিরবো, সেইভাবে আর কি সলভ করা রয়েছে। ঠিক আছে, হয়তো ব্ল্যাঙ্ক সিম্বলটা মিস হয়ে গেছে লেখাটা, তো ওটা মাথায় রাখতে পারো আমি ব্ল্যাঙ্ক সিম্বলটাকে কি করেছি। ব্ল্যাঙ্কই রাখা আছে, এইরকম ভাবে করতে হয়, এইগুলোই দেবে। তো পরের অঙ্কটা দেখো খুবই সহজ, পরের প্রবলেমটা যে বলছে কমপ্লিমেন্ট অপারেশন করতে বলেছে, ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে একটা টিউরিং মেশিন ডিজাইন করো যেটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেবে। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করা তো খুব সহজ, রাইট, তাই না? ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ধরো দিয়েছে ওয়ান, এই সরি 1 0 1 এরকম দিয়েছে। 1 পেলে সেটাকে 0 তে রাইট করব, 0 পেলে সেটাকে 1 এ রাইট করব, এরকম করতে করতে ব্ল্যাঙ্ক সিম্বলে পৌঁছে গেলে হল্ট করে দেবো, তাই তো, নাকি না? এটা আর স্যার রিভার্সে আসবে না? এটা তো আর দরকার নেই, দেখো এটা তো একবার সিঙ্গেলে হয়ে যাচ্ছে, তোমার তো জাস্ট খালি রাইটের করার ব্যাপার। আচ্ছা, এই যে ধরো এরকম লিখবো, যদি 0 পাই 1 করে রাইটে যাব, যদি 1 পাই 0 করে রাইটে যাব। আর এখানেই লিখে দিতে পারি, বা আরেকটা এরকম ভাবে দেখাতে পারো, সেটা হচ্ছে, মানে আরেকটা করা উচিত, মানে ফাইনাল স্টেট তো থাকবে, যদি আমি ব্ল্যাঙ্ক সিম্বল পাই, ব্ল্যাঙ্ক রেখে এরকম কেউ ইয়েও কমা দেবো, ব্ল্যাঙ্ক সিম্বল রেখে ওটাকে আমি লেফটে চলে যাবো, সরি হল্ট করে দেবো, দেন কিউ এফ এতে চলে গেলাম, হয়ে গেল এটা ওয়ান্স কমপ্লিমেন্টেড মেশিন, তাই না? তাহলে এটা ট্রানজিশন ফাংশন কিভাবে লিখতাম, কিউ জিরোতে যদি 0 থাকতো, কিউ জিরোতেই থাকতাম, 1 করতাম রাইটে যেতাম, কিউ জিরোতে যদি থাকতাম 1 থাকতো, কিউ জিরোতেই থাকতাম 0 করে রাইটে যেতাম। ডেল্টা অফ কিউ জিরোতে যদি ব্ল্যাঙ্ক সিম্বল করতো, তাহলে আমি কি করতাম, কিউ ফাইনালে গিয়ে ব্ল্যাঙ্ক সিম্বল রেখে রাইটে চলে যেতাম। সরি রাইট কেন যাবো, হল্ট করাবো। ক্লিয়ার? কিন্তু তাহলে টুস কমপ্লিমেন্টটা কিভাবে হচ্ছে আমাকে একটু বোঝাও দেখি মেশিনটা দেখে।
আমি করে দিয়েছি দেখো নোটসে। এইগুলোতে এক ধরনের। এরপর এবি ছাড়া যেটা হবে, যেটা হচ্ছে তোমার কঠিন ব্যাপার, যেটা এবি দিয়ে ব্যাপারটা একরকম। যদি যোগ গুণ বিয়োগের গল্পটা দেয় তখন তোমাদের আবার একটা জিনিস শেখাতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউনারি নোটেশন দিয়ে কাজ করতে হবে। অ্যাকচুয়ালি কম্পিউটারের নাম্বার মানে টিউরিং মেশিন নাম্বারটা ইউনারি নোটেশনের রেসপেক্টে বোঝে, তো সেটা আবার বুঝতে হবে। এক্স প্লাস ওয়ানটা করে দেওয়া আছে বোধহয় এক্স মাইনাস টু, ওইগুলো পরের দিন মাইনাস গুণ ফোনগুলো আমি তোমাদের পরের দিন দেখিয়ে দেবো। ওগুলো আমার হাতে কলমে করে করে ওগুলো একটু বড় হবে। আচ্ছা তাহলে টুস কমপ্লিমেন্টটা বলো কিভাবে করব। টুস কমপ্লিমেন্টটাকে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে নর্মালি ফার্স্ট আমাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে হবে। তো ধরো তোমাদের যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম বোধহয় এখানে 0 1 0 রেসপেক্টে, ফার্স্ট এটা 1 0 1, তারপর প্লাস 1 করে দেখো 1 1 0 1 1, এরকম 1 1 0 আসে। তাহলে গল্পটা এখানে এরকম, মানে আমাকে এই ওয়ানটাকে অ্যাড করতে হবে। তো তো কিভাবে করি দেখো, ব্যাপারটা হচ্ছে যখন যদি মানে আমি ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে করতে লেফটে চলে গেলাম, ঠিক আছে। তো ফার্স্ট ধরো যাই যত বড় বিটি থাকুক না কেন বা যত বড় নাম্বার থাকুক না কেন, তোমার এই এই যে লাস্ট যে মানে আফটার দ্য কমপ্লিমেন্ট এই যে লাস্ট যে বিটটা রয়েছে, এইটা যদি জিরো হয়, আমি যদি ওটাকে শুধু ওয়ান করে দিই তাহলেই টুস কমপ্লিমেন্ট পেয়ে যাবো, হ্যাঁ কি না? হ্যাঁ পেয়ে যাব। আর যদি, কারণ কি দেখো 0 + 1 মানে 1, তাহলে ওইটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। কিন্তু যদি এই লাস্ট বিটটা 1 হয়, তাহলে 1, তাহলে এই লাস্ট যতক্ষণ বিটটা না যদি জিরো 1 আসছে হয় ওয়ান তাহলে করতে হবে। 0 করব আনটিল আনটিল এদিকের বিটে যতক্ষণ না তুমি 0 পাচ্ছ ততক্ষণ সবকটাকে 0 করতে করতে যেতে হবে, তাই তো? জিরো পেলে ওয়ান করে দেবো। 0 পেলে 1 করে দেবো, এই লজিকটা করে দিলেই হয়ে যায় তো। হ্যাঁ। তাহলে দেখো আমি কি করেছি, Q1 দিয়ে ধরো স্টার্ট করেছি, Q1 এ যদি 0 পাই, আমি Q1 1 করে রাইটে যাচ্ছি। তার মানে ধরো মেশিনটা আমি যদি পাশে ডিজাইন করতে থাকি, মানে আমি উপরের পার্টটাকে ধরো ইরেজ করে নিয়ে মেশিনটাকে ডিজাইন করছি, এটা আবার উপরে উঠে গেল কেন? তাহলে কি হচ্ছে, Q1 ইনিশিয়াল স্টেট, এটাই যদি 0 পাই 1 করব, রাইটে যাব। সেম ভাবে কি বলতে পারি, Q1 মেশিনে যদি 1 পাই Q1 স্টেটেই থাকবো, 0 করব, রাইটে যাব। আর পাশে আমরা একটা এক্সাম্পল করতে থাকি এখানে, ব্ল্যাঙ্ক সিম্বল ব্ল্যাঙ্ক সিম্বল 1 0 1 1 ধরো, না 1 না 0 নি, তাহলে বুঝতে সুবিধা, 1 0 1 0, ঠিক আছে, ক্লিয়ার। এরপর দেখো কি করছি, আলটিমেটলি এরকম করতে করতে আমি Q1 সিম্বল, Q1 টা কি মানে ফার্স্টে, তাহলে এইটা আফটার দিস টু ইটারে মানে এই দুটো ট্রানজিশন যদি অকার করে, তাহলে এইটা কি দাঁড়াবে, 0 দাঁড়ালো 1 দাঁড়ালো 0 দাঁড়ালো 1 দাঁড়ালো, এই ব্ল্যাঙ্কে গিয়ে এখন দাঁড়িয়েছে, রাইট? ঠিক তো, চুরি মেশিনের ব্ল্যাঙ্কে দাঁড়িয়েছে। তাহলে যদি আমি Q1 এ যদি ব্ল্যাঙ্ক দেখতে পাই, তাহলে আমি কি করব, Q2 স্টেটে, মানে দেখো আমাকে এখন টুস কমপ্লিমেন্টটা যেহেতু স্টার্ট করতে হবে, আমি ওই জন্য Q2 স্টেটে নিলাম এবং Q2 স্টেটে ব্ল্যাঙ্ক করে, কারণ আমার ওয়ান্স কমপ্লিমেন্ট ডান, তাহলে আমার মাথায় থাকবে, আমি অন্য স্টেটে ওই জন্য নিলাম। তো লেফটে ট্রাভার্স করবো, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, যদি ব্ল্যাঙ্ক দেখি ব্ল্যাঙ্ক রেখে লেফটে যাব এবং Q2 স্টেটে এলাম। তো Q2 স্টেটে এসেছি, তাহলে এখন দেখো আমার এইটা এইখানে এসে দাঁড়ালো এবং Q2 স্টেটে আছে, ঠিক আছে। এবার Q2 স্টেটে ভাবো, মানে if the rightmost bit in one's complement is 0, যেটা লিখেছিলাম, তাহলে কি লিখতাম যদি Q2 তে আমি এই বিটটা 0 পেতাম। সাপোজ ধরো আমরা আরেকটা এক্সাম্পল করছি, এখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক যেখানে আছে ধরো 1 0 1, যদি এটা হতো আফটার দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট
এটা ব্ল্যাঙ্ক 0 1 0 হচ্ছে ব্ল্যাঙ্ক, এবং এখানে দাঁড়িয়েছি যদি এটা রাইট এই রাইট মোস্ট বিটটা যদি 0 পেতাম এটাকে 1 করে দিলেই হয়ে যেত। তাহলে আমরা কি করতাম এটাকে ব্ল্যাঙ্ক 0 1 1 ব্ল্যাঙ্ক, কারণ নিজেরা করে দেখো 1 0 1 এ যদি করো তাহলে 0 1 0 1 0 1 1, তাই তো? তাহলে দেখো টুস কমপ্লিমেন্ট পেয়ে গেছি তো জিনিসটা। হ্যালো, ঠিক তো? বুঝতে পেরেছো তো? এবং আমরা ওটাকে লেফটে মুভমেন্ট করাতাম কারণ আমাকে এই ব্ল্যাঙ্ক অবধি রিচ করাতে হতো, তারপর গিয়ে অ্যাকসেপ্ট করাতে হতো। এবং মনে রাখতে হতো যেহেতু আমি ওয়ান্স টুস কমপ্লিমেন্ট অলরেডি কমপ্লিট, তাই জন্য আমাকে কি করাতে হচ্ছে দেখো স্টেটটা চেঞ্জ করাতে হচ্ছে। Q3 তে যদি 1 পাই লেফটে মুভ করছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি দিতে পারি, যদি Q2 তে আমি 0 পাই সেটাকে আমি 1 এ কনভার্ট করে লেফটে মুভ করছি, দ্যাট ইজ ইন Q3, রাইট? বাট যদি আমাদের এই সিনারিওটা অকার করে তাহলে আমার কি করতে হবে, যদি আমার Q2 তে 1 অকার করে তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে ওটাকে 0 তে মানে 1 অ্যাড করা মানে কি 1 + 1 0। তাহলে আমি দেখো Q2 স্টেটেতেই আছি, 0 করে করে লেফটে যেতে হবে। তাহলে আমি এইটা এরকম লিখতে পারি, যদি 1 অকার করে 0 করে আমি লেফটে যাব, রাইট? ঠিক। এবার এবার দেখো 1 অকার করে লেফটে যাব, এবার 1 অকার করে যদি লেফটে যাই তাহলে দেখো 1 অকার করে যখন লেফটে গেলাম তাহলে এটার পর মানে নিচেরটা তো তোমরা বুঝে গেছো অলরেডি, ওটাকে আমি ইরেজ করলাম যে না, তাহলে এইটাকে আমি কি পাবো, এইটার পর এখন কি দাঁড়াবে স্টেপটা ব্ল্যাঙ্ক 0 1 0 0, তাই তো? ব্ল্যাঙ্ক, এবং আমি এখানে এসে দাঁড়িয়েছি। এবার Q2 স্টেটে 0 পেলে অলরেডি তুমি বলেই দিয়েছো ওইটাকে 1 করে দিতে, তাই তো? তাহলে এটা এখন তার মানে আফটার দ্যাট এটা 1 হয়ে যাবে, 0 1 1 0, তাই তো? 1 হয়ে গেল এবং আমি Q3 স্টেটে পৌঁছে গেলাম। এবার জিনিসটা কি হবে, যদি Q3 স্টেটে এই দ্যাট আমার যদি Q3 স্টেটে 1 পাই তাহলে আমি কি করব, 1 রেখে দিয়ে লেফটে চলে যাব, কোনো কাজ নেই। এবং Q3 স্টেটে যদি আমি 0 পাই তাহলেও কি করব, 0 দেখে দিয়েও লেফটে চলে যাব, কারণ আমার তো অলরেডি কনভার্টেড। তাহলে এটা কি বলতে পারি, 0 থাকলে 0 লেখে লেফটে, 1 থাকলে 1 লেখে লেফটে, রাইট? এবার ব্ল্যাঙ্ক থাকলে হল্ট করে দেবো। হ্যাঁ, যদি আমি Q3 স্টেটে ব্ল্যাঙ্ক পাই তাহলে দেখো আমি কি বলবো যে Q ফাইনাল স্টেটে আমি হল্ট করে দেবো। কিভাবে লিখবো, ব্ল্যাঙ্ক রেখে হল্ট করে দেবো। তাহলে আমি বলতে পারি এখান থেকে যদি ব্ল্যাঙ্ক পাই তাহলে ব্ল্যাঙ্ক রেখে আমি হল্টে চলে যাবো Q ফাইনাল স্টেটে, ঠিক আছে? আচ্ছা, তো একটা জিনিস ভেবে দেখো, এটা এক্সেপশনাল কেস হতে পারে। এরকম ধরো আছে, তাহলে দেখো তো কি হবে। বলো দেখি, এখান থেকে আবার একটা জিনিস করতে হবে। হ্যালো, তাহলে তো আরেকটা 1 অ্যাড করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আফটার হ্যাভিং দ্য ওয়ান্স কমপ্লিমেন্ট কি দাঁড়াচ্ছে, 1 1 1। এবার তুমি দেখো কোথায় আছো, এইখানে গেলে Q1 স্টেটে ব্ল্যাঙ্ক গেলে এইখানে গেলে, রাইট? এইখানে আছো, মানে ব্ল্যাঙ্ক পেলে লেফটে এসে Q2 স্টেটে এখানে গেছো। এবার Q2 স্টেটে দেখো যদি 1 পাই তাহলে কি হয়, Q2 স্টেটে যদি 1 পাই 0 করতে হবে, 0 করে দিই, নিয়ে লেফট, দিয়ে লেফটে চলে যায়, আবার 0 করে লেফটে, লেফটে চলে যায়।
এটাও 0 করে দিয়ে লেফটে চলে যাবে, এখানেও তাহলে কি Q2 স্টেটেই থাকবে তো এটা। হ্যাঁ তাহলে আলটিমেটলি দেখো তোমার 2's কমপ্লিমেন্ট তো ডান, কিন্তু এখানে তো মেশিন হুব্বা Q2 স্টেটে ব্ল্যাঙ্ক করে গেছে, কিন্তু তুমি দেখো 0 0 0 অ্যাকচুয়ালি যদি 2's কমপ্লিমেন্ট করো 0 0 ই পাবে, রাইট? হ্যাঁ তাই তো? তাহলে আমাকে এখান থেকে আরেকটা অ্যাড করতে হবে, যদি আফটার ওয়ান্স কমপ্লিমেন্ট সবকটা ভ্যালু যদি 1 আসে তাহলে Q2 থেকে একটা অ্যাকসেপ্ট হবে, দেখি ব্ল্যাঙ্ক টু ব্ল্যাঙ্ক। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারলাম? এইটা কিন্তু সবার মাথায় আসবে না, এইটা না করলেই নম্বর গেল। বুঝতে পারলাম? টিউরিং মেশিন জিনিসটা কঠিন নয়, কিন্তু তো খুব ঠান্ডা মাথায় সবকিছু বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখো একটা টিউরিং মেশিন আছে যেখানে বলা আছে যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি ইকুয়ালস টু ইভেন। এইটা বার করতে হবে। কিভাবে বার করবো লজিকটা পড়ে দেখো, বলো দেখি বুঝতে পারছো কিনা। খুব সহজ, মড 2 এর কনসেপ্টটা ভাবো, তাহলেই হবে। দুটো স্টেটে গল্পটা হয়ে যাবে, মানে দুটোর জায়গায় তিনটে লাগবে এখানে, যেহেতু আলাদা ফাইনাল স্টেটটাকে ইনিশিয়াল স্টেট ফাইনাল স্টেট ওরকম ব্যাপারটা হয় না, তাই জন্য। দেখো আমি আঁকছি, তোমরা বলো দেখি তো এটা হয় কিনা। এই ল্যাঙ্গুয়েজটার জন্য যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি ইকুয়ালস টু ইভেন, এই ল্যাঙ্গুয়েজটার জন্য টিউরিং মেশিনটা। স্যার এটার একটা স্ট্রিং এর এক্সাম্পল দাও না, যে কিরকম হতে পারে। যে কোনো স্ট্রিং ধরো, যে কোনো কম্বিনেশনে থাকতে পারে। ধরো বলছে সাপোজ ধরো আছে বি বি এ এ, এরকম হতে পারে। ধরো বি এ এ বি হতে পারে, মানে তারপর তিনটে বি একটা এ হতে পারে। আচ্ছা, স্ট্রিং লেন্থটা ইভেন হতে হবে। হ্যাঁ, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি ইকুয়ালস টু ইভেন। বুঝেছি বুঝেছি বুঝেছি। দেখো তো এটা হয় কিনা। ইভেন লেন্থ স্ট্রিং, অড লেন্থ স্ট্রিং। একটা এ দেখলাম, দুটো এ দেখলাম, তিনটে এ দেখলাম, চারটে এ দেখলাম, পাঁচটা এ দেখলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এরকম কোনো জায়গায় যদি গিয়ে আমি ব্ল্যাঙ্ক সিম্বল পাই, হল্ট করিয়ে দেবো। Q0 তে গিয়ে যদি ব্ল্যাঙ্ক সিম্বল পাই তাহলে হল্ট করে দিলেই তো ইভেন। হ্যাঁ ঠিক আছে, যদি এটা ইকুয়ালস টু অড বলতো তাহলে Q1 থেকে করতে হতো, তাই তো? ব্ল্যাঙ্ক সিম্বলটা খালি Q1 থেকে দিতে হবে। পরেরটা তাহলে ইকুয়াল নাম্বার অফ এজ এন্ড ইকুয়াল নাম্বার অফ বিজ আছে, খানিকটা এরকম যে আমাদের a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এর মতো নয়। a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এ কি a এর পরেই b অকার করতে পারে, ওইটা ভাবতে হতো। এখানে কিন্তু তোমার a b যখন তখন অকার করতে পারে। ঠিক আছে, যেখানে সেখানে a অকার করেছে, যেখানে সেখানে b অকার করেছে, এরকম হতে পারে। তাহলে এইটা কি হবে, a পেয়ে আমি x এ কনভার্ট করতে করতে যাব, b পেলেও সেটাকে নর্মাল রাখতে রাখতে রাইট অবধি যাব। যদি Q0 তে আবার কখনো এবার এরকম করতে করতে কি হবে, আমি ধরো এরকম ভাবতে পারি যে এতে কনভার্ট, যখনই এ পাবো তখনই আমি এক্স এ কনভার্ট করতে করতে যাব এবং কি একটা স্টেট চেঞ্জ করবো এ পেলে। দেন এ পেয়ে যদি ধরো আমি ব্ল্যাঙ্ক সিম্বলে রিচ করি, তাহলে কি হবে, ঠিক লিখলাম ঠিক বলছি তো? মানে
গেলাম, বি থাকলে নর্মাল ছাড়তে ছাড়তে বেরোলাম, যদি এক্স থাকে কিভাবে করবো দাঁড়াও ভাবি। The machine parts find then A, replace it by X and then means moves to the left, moves to the left। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি একটা একে কনভার্ট করেই আবার বাদিকে চলে আসবো, চলে এসে when it gets blank again moves to the right to search for B and replace it by Y and again traverse to the left। হ্যাঁ এরকম ভাবে ব্যাপারটা, ধরো এরকম আছে, আমি এ বির জন্য দেখাচ্ছি বুঝে যাবে, বা এ বি বি এ, ধরো এরকম আছে, এ পেলো, এটাকে এক্স এ কনভার্ট করে এখানে চলে আসবে, দেন আবার ট্রাভার্স করতে করতে পেয়ে যাবে, এই বিটা যেই পাবে আবার বাদিকে চলে আসবে, এবার এক্স ওয়াই পেলে আবার যাবে, ধরো যদি আবার এ পায় সেটাকে এক্স এ কনভার্ট করে আবার বাদিকে চলে আসবে, আবার গিয়ে এটাকে ওয়াই তে কনভার্ট করবে, দেন বাদিকে চলে আসবে, যদি গিয়ে বাদিকে এসে ব্ল্যাঙ্ক সিম্বল পায় তাহলে অ্যাকসেপ্ট হবে, আদারওয়াইজ হবে না। এটা হচ্ছে কারণ, তাই হবে। সার্চ ফর এ, the process continues till the right side blank symbol traverse in the state q0। হ্যাঁ একদম যেখানে শুরু হয়েছে আবার সেই স্টেটটাতেই ব্ল্যাঙ্ক সিম্বলে ফিরবে, যদি এরকম হয় তার মানে কোনো এক্স আর বাই এক্সট্রা নেই, দেখে নিও একবার করে, করে দেওয়া আছে। তারপর এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার টু এন টা করা আছে, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার টু এন টা করতে পারো হচ্ছে এরকম ভাবে, ফার্স্ট এটাকে মানে এ একখানা বি দুটো আছে, তো ওই ব্যাপারটা হচ্ছে প্রথম এটাকে পেলে ওটাকে এক্স এ কনভার্ট করে দিয়ে চলে গেলে, দেন এ বি যাই অকার করুক রাইটে চলে গেলে, এবং স্টেটটাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে, ফার্স্ট এ দেখে নিয়েছো এই হিসাবে, দেন ব্ল্যাঙ্ক সিম্বল যদি পাও ব্ল্যাঙ্ক সিম্বলটাকে দেখে স্টেটটা চেঞ্জ করে ফিরে আসলে লেফটে, দেন কি করতে পারো, দেন করবে হচ্ছে যদি বি পাই তাহলে ওয়াই তে কনভার্ট করবো, যত বি পাবো ওয়াই তে কনভার্ট করবো, এরকম। তো যদি ছবিটা আঁকি তাহলে ছবিটা এরকম হবে যে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার টু এন হোয়ার এন গ্রেটার দেন জিরো। তো ছবিটা আমি আঁকছি, দেখো কিউ জিরো স্টেটটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, যদি আমি এ পাই এক্স এ কনভার্ট করে রাইটে যাব, ঠিক আছে, এবং কিউ ওয়ান স্টেটে যাব, এটাকে এক্স এ কনভার্ট করে রাইটে যাব, কিউ ওয়ান স্টেটে যাব, এবং কিউ ওয়ান স্টেটে যদি আমি এ পাই কিউ ওয়ান স্টেটেই থাকবো, এটাকে এ রেখে রাইটে যাব, যদি বি পাই বি রেখে রাইটে যাব, ঠিক আছে। আচ্ছা যদি ব্ল্যাঙ্ক পাই, যদি ব্ল্যাঙ্ক সিম্বল পাই তাহলে ব্ল্যাঙ্ক সিম্বল রেখে লেফটে যাব, ব্ল্যাঙ্ক সিম্বল রেখে লেফটে যাব এবং কিউ টু স্টেটে যাব, ঠিক আছে, আরেকটা স্টেট চেঞ্জ করব। এবার কিউ টু স্টেটে, কিউ টু স্টেটে কি হবে, ধরো জেনারেলি এ এর পর তো আর বি অকার করতে পারেন, আমি ব্ল্যাঙ্ক সিম্বল নিলাম, ধরো নিলাম এ এ চারটে বি নিই তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট এই এটাকে এক্স এ কনভার্ট করে চলে গেলাম, ব্ল্যাঙ্ক সিম্বল পেয়ে এখানে এলাম, হ্যাঁ তাহলে কিউ টু তে বি অকার করবে, কিউ টু তে যদি বি অকার করে আমি সেই বিটাকে তাহলে ওয়াই তে কনভার্ট করব আর লেফটে যাব, তাহলে কিউ থ্রি স্টেটে গেলাম, এই বিটাকে আমি ওয়াই তে কনভার্ট করলাম এবং লেফটে গেলাম মানে এখানে এলাম। এবার কিউ থ্রি স্টেটেতে যদি, এবার মজার ব্যাপারটা হচ্ছে কিউ থ্রি স্টেটেতে যদি বি অকার করে, তাহলে কিউ থ্রি স্টেটেতে যদি বি অকার করে মনে রাখার জন্য একটা স্টেটের রেসপেক্টে দুটো বি দেখতে হবে একটা এর রেসপেক্টে, তাহলে আমি আরেকটা স্টেট চেঞ্জ করি, কিউ ফোরে যাই, বিটাকে ওয়াই তে কনভার্ট করে লেফটে আসি, বিটাকে কনভার্ট করে লেফটে এলাম কিউ ফোরে, এবার কিউ ফোরে যদি বি বা এ অকার করে আমি ওইটাকে ছেড়ে দেবো, বি অকার করলে বি করেই লেফটে যাব, আর এ অকার করলে এ রেখেই লেফটে যাব, এরকম করতে করতে কিউ ফোর স্টেটেতে যদি এক্স অকার করে তাহলে আমি কিউ জিরো স্টেটে যাব, মানে এইখান থেকে এইখানে কিউ জিরো স্টেটে কি হবে, যদি এক্স অকার করে ওটাকে এক্স রেখে আমি রাইটে যাব, কারণ ফার্স্ট এটা দেখে এসেছি তার রেসপেক্টে দুটো বি দেখা হয়ে গেছে, দেন কিউ জিরো স্টেটে যদি বেসিক্যালি ওয়াই অকার করে যায়, এরকম করতে করতে চলবে ব্যাপারটা পুরো, আলটিমেটলি কোনো একটা জায়গায় কি হবে, কিউ জিরো স্টেটেতে এ পড়লে এক্সে যায় রাইটে যায়, কিউ জিরো স্টেটে যদি ব্ল্যাঙ্ক পড়ে আর কি, এখানে আমাদের নোটসে একটা ভুল আছে, তাহলে আমি কিউ জিরো স্টেটে যদি ব্ল্যাঙ্ক পড়ে আমি ব্ল্যাঙ্কটাকে হল্ট করব, কিউ ফাইনাল, কিউ জিরো
স্টেটে কি ওয়াই করতে পারে? না, সেটাও একটু ভেবে নি। ওয়াই পড়তে পারে আই গেস। একটু চেক করো তো, এইটা সিম্পল একটা স্ট্রিং চেক করো দেখি। আচ্ছা সংকেত, হ্যাঁ স্যার। চেক করো তো এটা মেশিনটা। কোন এই স্ট্রিংটা এটাকে দিলে? এক্স করলাম, এই যে এই এটাকে এক্স করে কিউ ওয়ান স্টেটে গেলাম। কিউ ওয়ান স্টেটেতে এ পড়লে এই থাকছে, বি পড়লে বি থাকছে, মানে এইটা এটা 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 চেঞ্জ করে গেলাম। যদি ব্ল্যাঙ্ক পড়লো তাহলে কিউ টু স্টেটে গিয়ে লেফটে আসলাম। কিউ টু স্টেটে যদি ব্ল্যাঙ্ক বি পড়ে, কিউ টু স্টেটে যদি বি পড়ে, আমি এটাকে ওয়াই করব, তাই তো? ওয়াই করে কোন স্টেটে গেলাম? কিউ থ্রিতে, তাই তো? কিউ থ্রি স্টেটে গেলাম। এবার কিউ থ্রি স্টেটেতে যদি আবার বি পড়ে, তাহলে ওয়াই করে আমি কিউ ফোর স্টেটে গেলাম। কিউ ফোর স্টেটেতে মানে এইখানে চলে এসেছি, কিউ ফোর স্টেটে মানে এইখানে আছে। কিউ ফোর স্টেটে যদি বি পড়ে তাহলে কিউ ফোর স্টেটেতেই থাকছি, লেফটে মুভ করছি। কিউ ফোর স্টেটে বি পড়ে তাহলে লেফটে মুভ করছি। কিউ ফোর স্টেটে এ পড়ে তাহলে লেফটে মুভ করছি। কিউ ফোর স্টেটে যদি এক্স পড়ে তাহলে কিউ জিরোতে পড়ে এইখানটায় আসছি, রাইট? এবং সেম ভাবে এটা এক্স এ কনভার্ট হচ্ছে, এবং আস্তে 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 পুরোটা চলে যাচ্ছে। ব্ল্যাঙ্ক পেলো, ওয়াই পেলেও হচ্ছে কিউ ওয়ান স্টেটেতে ওয়াই, কিউ ওয়ান স্টেটেতে কিউ ওয়ান স্টেটেতে মানে আমাকে কিউ ওয়ান স্টেটেতে ওয়াই এর জন্য লিখতে হবে, তাই না? কিউ ওয়ান স্টেটেতে যদি ওয়াই পড়ে তাহলে বি এর জন্য লিখতে হবে। কিউ ওয়ান স্টেটে বি এর জন্য লিখেছি তো, এই যে বি, ও হ্যাঁ, বি এর জন্য লেখা আছে। বি পড়লে হ্যাঁ, রাইটে চলে, আমাকে ওয়াই এর জন্য লিখতে হবে, তাই তো? ওয়াই পড়লেও কি হবে, আমার রাইটেই চলে যাবে, কারণ কিউ টু থেকে তো আমি কনভার্টটা করবো। মানে যদি ওয়াই পড়ে তাহলে ওয়াই রেখেই রাইটে যাবো। তাহলে ওয়াই পড়লে ওয়াই রেখে রাইটে গেলাম, ব্ল্যাঙ্ক সিম্বলে গেলাম। কিউ টু তে যদি বি পড়ে স্যার ওটা তাহলে রেখে যদি রাইটে যাই আমরা, তাহলে তো কিউ টু তেই তো আবার বি পড়লে ওটা ওয়াই তে কনভার্ট হয়ে যাবে। আলটিমেট তো আমাকে ব্ল্যাঙ্ক খুঁজতে হবে। ব্ল্যাঙ্ক খুঁজলে তো আমি কিউ টু তে পৌঁছাবো। তাহলে তো ওই বিটার পাশের বিটা তো ওয়াই হয়ে যাবে। কোন পাশের বিটা বলো তো? স্যার তুমি কিউ ওয়ানে দেখো, এইটা চেকটা রাখলে যে ওয়াই পড়লে সেটা আর এ যাবে, রাইটে চলে রাইটে যাবে। হ্যাঁ, আর এইটা ব্ল্যাঙ্ক এবার এবার কিউ টু তে যদি ওয়াই পড়ে তাহলে কিউ টু তে যদি ওয়াই পড়ে, ওয়াই রেখে ও লেফটে আসবে, এটাও অ্যাড করবে। হ্যাঁ, লেফটে আসবে। যদি বি পড়ে তাহলে ওয়াই চেঞ্জ করে কিউ থ্রি তে গেল, অ্যান্ড হ্যাঁ এটাই তোমার বলছিলাম, এই যে ওয়াইটা চেঞ্জ হবে। দেন কিউ ফোরে তোমার ওয়াই পড়লে, বি পড়লে কিউ থ্রি তে যদি আবার ওয়াই পড়ে তাহলে সেটা বি পড়ে লেফটে গেল, রাইট? এবার কিউ ফোরে যদি এক্স পড়ে, তাই কিউ যদি থ্রি তে আমরা ওয়াই এর কথা চেক রাখবো না? কিউ থ্রি তে ওয়াই, কিউ থ্রি তে তো বি পড়ছে, কিউ থ্রি তে তো ওয়াই পড়ার চান্সই নেই। দেখো তোমার যদি ওয়াই পড়ে তাহলে তো কিউ টু তেই থেকে যাচ্ছে, ওয়াই তো কোনো দরকারই নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো যদি কিউ ফোরেতে, তাহলে এখানে কিউ ওয়াই কিউ ফোরে এক্স, তাহলে কিউ জিরোতে এখানে ডিরেক্টলি আসছে হচ্ছে তোমার এক্স। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এরকম যে এক্স এ এসে এটা এখানে দাঁড়াচ্ছে। বেসিক্যালি ওই জন্যই আমি এটা ব্ল্যাঙ্ক সিম্বল না রেখে কিউ জিরোতে ওয়াই রেখে হল্ট করেছি। কিউ জিরোতে ওয়াই থাকে, ওয়াই রেখেই হল্ট করিয়ে দিয়েছি। তো সেটা আমরা আবার একটা কাজ করাতে পারি, যে কিউ জিরোতে যদি তোমার ওয়াই পড়ে, এখানে আমরা এইরকম না করে তোমরা একটু এটা আপডেট করে নাও মেশিনটা, দেন আমাকে একটু পাঠিয়ে দিও তো ছবিটা, যদিও ঠিক করে নিই। এটা হচ্ছে এরকম করাতে পারি, এখান থেকে একটা স্টেট ইন্ট্রোডিউস করাবো, যে তোমার কিউ জিরোতে যদি এক্স পড়ে, কখনো কিউ জিরোতে কি এক্স পড়বে? কিউ জিরোতে এক্স পড়ার চান্স আছে কি কখনো? এক্স দেখেই তো এতে আসবে, এক্স পড়ার চান্স নেই। যদি ওয়াই পড়ে, ওয়াই রেখেই সেটা রাইটে মুভ করছে, এবং সেখানে কিউ ফাইভ বলে একটা স্টেট তৈরি হচ্ছে, এবং কিউ ফাইভে গিয়ে যদি ব্ল্যাঙ্ক পড়ে, ব্ল্যাঙ্ক রেখে
সেটা হল্ট করে যাচ্ছে ফাইনাল স্টেটে। এটা করতে পারি, আর ডিরেক্টলি এটাও করা যায় যদি আমরা ধরো ব্ল্যাঙ্ক দেখে না সলভ করি, আমরা যদি ডিরেক্টলি মাঝখানেই হল্ট করিয়ে দিতে চাই, দ্যাট ইজ অলসো পসিবল। এটা আমরা ওয়াই দেখিয়ে ওয়াই রেখেই হল্ট করে গেলাম, তাহলে আমরা অ্যাকসেপ্টেড এবং ফাইনাল স্টেটে চলে গেলাম, সেটাও পসিবল। মানে দুটো ওয়েই পসিবল, এটাও করানো যায় ওটাও করানো যায়। এটা একটু স্টেট সংখ্যা কম লাগে, এটা একটু স্টেট বাড়ে, এই যা। ঠিক আছে, আর কি আছে, আর কি করে রেখেছিলাম, যে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এন সি এন, এটা হচ্ছে সেম, খালি তিনটে নেমে মনে করবে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি এন এর জন্য ধরো এরকম আছে ব্ল্যাঙ্ক আর ব্ল্যাঙ্ক, এ এ বি বি সি সি ধরে এরকম আছে। এই এটাকে এক্স করব, এই বিটাকে ওয়াই করব, এই বিটাকে জেড করব, দেন আবার ফিরে এসে এইটাকে এক্স করব, এটাকে ওয়াই করব, এটাকে জেড করব, দেন চেক করতে 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 আসার পর যখন দেখবে কোনো এই ব্ল্যাঙ্কে আসছো এবং সেটা যদি ইনিশিয়াল স্টেটে হয় তাহলে ফাইনালে অ্যাকসেপ্ট করব। ঠিক আছে। আচ্ছা, তো এই সেট অফ অল প্যালিন্ড্রোম ওভার a, b এর একটা ছবি করে দিয়েছি, যেটা হচ্ছে তোমার w টু দি পাওয়ার w, মানে w টু দি পাওয়ার r আর w টু দি পাওয়ার n এন্ড w টু দি পাওয়ার r, সেটার করা আছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। মানে জাস্ট প্র্যাকটিস করো, আর কিছুই না। আর কিভাবে ট্রানজিশন দেখে এটা আঁকতে হবে সেটাও বুঝে গেছো আশা করি। এইখানে যেটা আমি তোমাদের করাচ্ছি, যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে fx equals to x plus 1। জিনিসগুলো দেখতে খুব সহজ হয়, x plus 1 বা x minus 1, কিন্তু করতে কঠিন হয়ে যায়। ঠিক আছে, দেখো, the function adds a 1 with the value of x in one of the blank symbol at the right hand side and it is replaced by 1 when the machine can be easily designed। কিভাবে হয় মনে রেখো, যে এই রকম জিনিস দিলে আমাদের টিউরিং মেশিন ইউনারি নোটেশন ইউজ করে। ইউনারি নোটেশন মানে হচ্ছে 2 মানে হচ্ছে দুটো 1, 1 মানে হচ্ছে একটা 1, 3 মানে হচ্ছে তিনটে 1। ঠিক আছে, তো জেনারেলি আবার একটা কনভেনশন আছে, কেউ কেউ 1 কে দুটো 1 এ রিপ্রেজেন্ট করে, দ্যাট মিন্স এটা পজিটিভ 1। দুটো 1 দুটো 2 মানে হচ্ছে বেসিক্যালি পজিটিভ 2 মানে হচ্ছে তিনটে, এরকম ভাবে বোঝাবে। ঠিক আছে, তো আলটিমেটলি এই কনভেনশনটা আমি বলবো না এই মুহূর্তে তোমরা এত ছোট বয়সে মেনটেন করতে, এটার জন্য অ্যাটলিস্ট ধরে না 5 থেকে 7 খানা ট্রানজিশন বেড়ে যাবে। তোমাদের লেভেলে তোমরা বলতে পারো যে 1 1 1 1 1 এই হিসাবে করতে পারো, কারণ মাইনাস আর প্লাসের সাইনের গল্পটা এই মুহূর্তে দরকার নেই। তো দেখো এইখানে কি করতে পারি, fx equals to x plus 1, ধরো আমি যদি বলতে পারি ব্ল্যাঙ্ক সিম্বল, আমার কাছে ধরো এরকম আছে তিনটে 1 আছে, আমি কি করবো, লেফট অব্দি যাবো, এই ব্ল্যাঙ্ক সিম্বলটাকে 1 এ রাইট করবো, তারপরে কি আরো একটা ব্ল্যাঙ্ক সিম্বল নিয়ে নেবো, তাই তো। দুই তিনটে 1, এখানে একটা ব্ল্যাঙ্ক সিম্বল নেই, এরপরে যা আছে সবই ব্ল্যাঙ্ক সিম্বল আছে, আর এর আগে যা আছে সবই ব্ল্যাঙ্ক সিম্বল আছে। তাহলে আমি fx equals to x plus 1 টা কি